জানো আব্বা আজকে কি হয়েছে? কি হয়েছে? চেয়ারম্যান যে গরুটা কিনলো এর মতো গরু আর কেউ কিনতে পারবে না। এইবার চেয়ারম্যানে দেখিয়ে দিছে চেয়ারম্যানের মতন এর বড় গরু কেউ কিনতে পারে নাই। অনেক বিরাট গরু কিনছে। কুরবানি দিলে এরকমই দিতে হয়, কি কোন মামা? হ্যাঁ আমগো চেয়ারম্যান এবার দেখাই দিছে, পুরো ইউনিয়নরা দেখাই দিছে। চেয়ারম্যানের গরুটা আছে না ইউনিয়নের সবচেয়ে সেরা গরু। কুরবানি দিয়া চেয়ারম্যানের সাথে আর কেউ পারবো না। ফেসবুকে আপলোড করে দেবো। হদস আচ্ছা আব্বা কোরবানি বাকি মতো 3 দিন, আর এখন আমাদের গরুই কেনা হয় না। বন্ধুরা তো সেলফি তুলে ফেসবুকেও দিয়ে দিছে, কার গরু কত দামি কত বড় এই নিয়ে কত গল্প। আমরাও যদি চেয়ারম্যানের মতো এরকম একটা গরু কিনতে পারতাম তাহলে আমগো সবাই চিনতো, চারোদিকে আমগো নাম ডাক ছড়াই পড়তো। শোনো বাবা, কুরবানি হচ্ছে একটা ইবাদত, আর এই ইবাদতের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। কার গরু কত দামি, কত পয়সা দিয়ে কিনলো, কত সুন্দর, সেটা আল্লাহ দেখেন না, তার নিয়তটাকে দেখেন আল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে তোমাদের পশুর গোস্ত বা রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তাকওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে, তার প্রিয় পুত্র, কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, স্বপ্নে দেখলেন। স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার পুত্রকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সহায় দিলেন কুরবানি করার জন্য আল্লাহর নির্দেশে। কিন্তু পুত্র ইসমাইলকে কুরবানি হলো? কুরবানি তো হয়নি, কুরবানি হয়েছে দুম্বা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলেন যে আল্লাহর আদেশ পালন করার জন্য কতটুকু প্রস্তুত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং আল্লাহ মানুষের নিয়তটাই দেখেন, ঠিক আছে?